রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ প্রতিভা, একজন কবি, লেখক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও চিত্রশিল্পী। তিনি কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, যা ছিল এশিয়ার জন্য প্রথম নোবেল। তিনি জনগণমন ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে এবং আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে পরিচিত গান রচনা করেন। তার জীবনের গুরুত্বপূর্ণ দিক ছিল শান্তিনিকেতন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, যেখানে তিনি শিক্ষাকে একটি স্বাধীন, সৃজনশীল ও মানবিক দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত করেন। রবীন্দ্রনাথের কবিতা, গান ও দর্শন আজও আমাদের মনন ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলে। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমরা তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে? সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে? নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তরি আমার বেঁধে এলেন ঘাটে। পথে পথে ছেড়েছি সব খোঁজা, কেনা বেচা নানান হাটে হাটে। সন্ধ্যাবেলায় যে মল্লিকা ফুটে, গন্ধ তারি কুঞ্জে উঠে জাগি। ভরেছি জুঁই পদ্ম পাতার কুটে, তোমার কর পদ্মদলের লাগি। রেখেছি আজ শান্ত শীতল করে, অঙ্গন মোর চন্দন সৌরভে। সেরেছে কাজ সারাটা দিন ধরে, তোমার এবার সময় কখন হবে? আজকে চাঁদ উঠবে প্রথম রাতে, নদীর পাড়ে নারিকেলের বনে। দেবালয়ের বিজন নানি নাতে পড়বে আলো গাছের ছায়াসনে। দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে, আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে। বাঁধা তরি ঢেউয়ের দোলা লেগে, ঘাটের পরে মরবে মাথা কুটে। জোয়ার যখন মিশিয়ে যাবে কুলে, থমথমি আসবে যখন জল। বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে, চন্দ্র যখন নামবে অস্তাচল। শিথিল তনু তোমার ছোঁয়া ঘুমে, চরণ তলে পড়বে লুটে তবে। বসে আছি শয়ন পাতি ভূমে, তোমার এবার সময় হবে কবে? কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল ভারতের প্রাচীনতম হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম। 1881 সালে প্রতিষ্ঠিত হয়। এটি শুধু চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে নয়, বরং সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধ চর্চার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ নাম। এই প্রতিষ্ঠান চিকিৎসা বিজ্ঞান শিক্ষার পাশাপাশি বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চাকে সমানভাবে গুরুত্ব দিয়ে থাকে। প্রতি বছর এই প্রতিষ্ঠানটি গভীর শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী রবীন্দ্রজয়ন্তী পালন করে। 8ই মে 2025-এ এই বিশেষ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। কলেজ চত্বরটি সজ্জিত হয় কবিগুরুর লেখা, ছবি ও উদ্ধৃতিতে। ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ কবিগুরুর রচনা পাঠ, রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি ও নৃত্যনাট্যের মাধ্যমে কবির প্রতি তাঁদের শ্রদ্ধা নিবেদন করেন। এই অনুষ্ঠান কেবল একদিনের সাংস্কৃতিক আয়োজন নয়, বরং শিক্ষার্থীদের মননশীলতা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা ও আদর্শ যেন চিকিৎসা শিক্ষার পাশাপাশি ভবিষ্যৎ চিকিৎসকদের মধ্যে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা জাগ্রত করতে সাহায্য করে, এটাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। The human world is made one. All the countries are losing their distance every day, their boundaries not offering the same resistance as they did in the past age. My mission is to urge for a worldwide commerce of heart and mind, sympathy and understanding, and never to allow this sublime opportunity to be sold in the slave markets
for the cheap price of individual profits or be shattered away by the unholy competition in mutual destructiveness.